হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এই তরকারিটা খেতে যেন হয় বন্ধুরা এত ভীষণই মজার। অবশ্যই একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমি নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, তোমরা যখন ভিডিওটা দেখবে অবশ্যই বন্ধুরা তোমরা একটু ফুল টাইম দেওয়ার চেষ্টা করবে। দেখো, কথা বলতে বলতে আমি এখন বেগুনটা কেটে নিচ্ছি। আর বেগুনটাকে তোমরা এইভাবে 4 টুকরা করে কাটবে। আমি মাছগুলোকে ধুয়ে ছাঁকনির সাহায্যে দেখো ঝর্ণা দিয়ে নিয়েছি, কারণ মাছগুলোকে অবশ্যই এভাবে তোমরা জল ঝরিয়ে নিবে, তাহলে তোমাদের মাছ ভাজতে গেলে আর চোখে মুখে তেল ছিটে আসবে না। দেখো আমি আলু বেগুনটাকে ভালো করে ধুয়ে এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মাছটাকেও মেখে নিব। দেখো এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে লবণ, আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচের পরিমাণের কম ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে আর আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু তেল। অবশ্যই বন্ধুরা তোমরা যখন মাছ ভাজবে তেলটা দিয়ে মাছটা ভাজবে, কারণ মাছটা খেতেও হয় ভীষণই মজা, আর তোমাদের চোখে মুখেও তেল ছিটে আসবে না। তোমরা এইভাবে একবার হলো এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা একটু ফুল টাইম ওয়াচ করবে। দেখো আমি কড়াইতে দিয়েছি সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে আমার এখন তেলটা গরম হয়ে গেছে। আমি এখন মাছটাকে দেখো একে একে ভেজে নিব। আর মাছটাকে যখন তোমরা ভাজবে খুবই সাবধানে ভাজবে, একটু দূরত্ব বজায় রেখে, কারণ পাঙ্গাস মাছ তো একটু তেল ছিটে যায়, সেই জন্য। দেখো আমার মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে নিচ্ছি। আর আমার পুরো মাছটি ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে তুলে আমি আবারও বেশ কিছু মাছ ভেজে নিব। আর দেখো মাছে তো তেল ছিটে, সেই জন্য যদি তোমাদের চোখে মুখে তেল ছিটে যায়, আমি তোমাদের এই পদ্ধতিটাও একটু দেখিয়ে দিলাম। কারণ একটা ঢাকনা নিবে, আর ঢাকনাটা একটু মুখের সামনে ধরে তারপরে তোমরা মাছটাকে চুলাটাকে বন্ধ করে দিয়ে তারপরে মাছটাকে আস্তে আস্তে উঠিয়ে নিবে। আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি দেখো তেল, আর মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। আলু বেগুন আমি এখন ভালো করে ভেজে নিয়েছি, আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে দিয়েছি আমি তেজপাতা, শুকনা লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা। দেখো সমস্ত উপকরণ দিয়ে আমি মশলাটাকেও একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে নাকি আমার আদা রসুন জিরার গন্ধটা না আসে। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি মশলা। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবে। আমি ঝালটা একটু কম খাই, সেই জন্য দেখো এই জন্য আমি কালারের জন্য একটু দিয়েছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর মশলাটাকে বন্ধুরা অবশ্যই ভালো করে কষাতে হবে, যাতে নাকি আমাদের মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি দেখো ঢাকনাটি তুলে এর মধ্যে আমি দিয়েছি 4টা কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা তোমাদের যার যার পছন্দ অনুযায়ী খাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর ভেজে রাখা আলুটা দিয়েও আমি ঢেকে একটু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। দেখো আমার কষানো হয়ে গেছে, আর কত সুন্দর উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর জলটা বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। আমি জলটা দিয়েও এখন ঢেকে রান্না করে নিব 5 মিনিট। আর 5 মিনিট পর আমি ফিরছি, দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে।
আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আর ভেজে রাখা মাছগুলো অবশ্যই বন্ধুরা তোমরা খুবই সাবধানে হাত দিয়ে দিবে, তাছাড়া তোমাদের মাছগুলো ভেঙে যেতে পারে। আর মাছগুলো ভেঙে গেলে তরকারিটা দেখতে আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি সাবধানে এইভাবে দিয়ে রান্না করি। আর দেখো আমার তরকারিটা কত সুন্দর কালার এসেছে, আর এটা খেতেও হয়েছে ভীষণই মজা। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো। আর ভেজে রাখা বেগুনগুলো আমি আগে দিইনি, কিসের জন্য বন্ধুরা, বেগুনগুলো যদি বেশি গলে যায় তাহলে তোমার তরকারিটা খেতে ভালো লাগে না, সেই জন্য আমি বেগুনটা নামানোর আগ দিয়ে দিব। কারণ বেগুনটা তো আমাদের ভাজা একদম রেডি, সেই জন্য আমাদের এই ভাজা বেগুন দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই আমাদের হয়ে যাবে তরকারিটা রেডি। আমি দেখো তরকারি থেকে তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি, কারণ তেজপাতাটা তরকারির মধ্যে থাকলে ভালো লাগে না, সেই জন্যে আমি লবণটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্টই আছে। আমি এখন তরকারিটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তোমরা যদি কেউ ধনিয়া পাতা কুচি না দিতে চাও তাহলে তোমরা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিবে। আর এইভাবে বন্ধুরা একবার হলো তরকারিটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে। তরকারিটা খেতে হয় ভীষণই মজার। অবশ্যই তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।